যদি পারি পার্লামেন্টে আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। ভবিষ্যতের যে প্রতীকগুলো আমরা চেয়েছি নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করুক, কারণ বাংলাদেশের যে প্রতীকগুলো বর্তমানে রয়েছে এখানে আমরা ভালো কোনো প্রতীক দেখতে পাই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলত সেখান থেকে আসার পরে তখন ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ওনার যে পদ্ধতিগত একটা ভুল ছিল সেটা সবাই এখন লেখালেখি করতেছে, কথা বলতেছে, সেইটা নিয়ে আমরা কোনো সমস্যা হবে বলে মনে করি না। আমাদের একটি কোশ্চেন এসেছে যে ভাই বলেছিলেন আমরা চাই বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটি সরকার গঠন হোক। ফলত আমরা সেটার বিষয়ে বলেছিলাম যে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই প্রত্যাশায় আমরা ফলত একটা দীর্ঘদিন যে একটা দাবি ছিল কে বড় দল কে ছোট দল, আমরা মনে করি যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই মিলেই এই সংসদে যাবে এবং সেখানেই সরকার গঠন হবে। আর আমাদের আজকের যে এখানে আমরা নিবন্ধন কার্যক্রমের জন্য সব কিছু জমা দিয়েছি, সাংবাদিক ভাইদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের ভবিষ্যতে আমাদের দল থেকে স্বাক্ষরিত আহ্বায়ক এবং সদস্য সচিবের স্বাক্ষরিত সাইনে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, আমাদের সব ইনফরমেশন তাদের কাছে থাকবে, আমাদের ইলেকশন রিলেটেড সম্পর্কিত সব কিছু। খালেদ সাইফুল্লাহ হাসান আমার বামে এবং জহিরুল ইসলাম মুসাভাই হাসান আর আমি টিম লিড হিসাবে থাকবো। আপনারা এই 3 জন ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, আমরা প্রেস রিলিজের মধ্যে দিয়ে নাম্বারগুলো আপনাদের সাথে দিয়ে দিব। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে রাজপথে ইনশাল্লাহ। আমাদের যদি পারি পার্লামেন্টে আমরা একসাথে যাব ইনশাল্লাহ, আপনারা প্রস্তুতি নেন।